ইলিয়াস হোসেন একজন মেয়েদের নিয়ে যে সমস্ত কথাবার্তা বলে, আপনি যে কোনো একজন মিনিমাম ইসলাম ধর্মের যেন বুঝে জিজ্ঞাসা করেন তো, এইভাবে কথা বলার পর তার ভিতরে কি ধারণা হয়, যা তা বলতেছে যার তার সম্পর্কে। তো এগুলি কি আমার আমার ভাবতে লজ্জা হচ্ছে যে এই লোকটা একসময় সাংবাদিক ছিল ইলিয়াস। তো এই যে কথা বলে লাভ আছে নাকি? আসে না কেন দেশে? এত বড় বিপ্লবী তারা চেগুয়ে ভাড়া হয়ে গেছে, আসে না কেন দেশে? আসুক, আমি তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করি, আমার সঙ্গে বসুক, ইলিয়াস বসুক, পিনাকি বসুক, দুজনে একসঙ্গে বসুক, ওপেন চ্যালেঞ্জ আমার, বসুক আমার সঙ্গে, দেখেন তারা লজিক দিয়ে পারে কিনা। এই পিনাকি তো আমার নামে মানহানি মামলার জন্য উকিল নোটিশ পাঠাইছিল, উকিল নোটিশ কোথা থেকে? ফ্রান্সে থাকে। ফ্রান্সে কিভাবে গেল? ইন্ডিয়া থেকে গেছে। ইন্ডিয়া কিভাবে গেল? এখান থেকে চোরাই পথে গেছে। তো চোরাই পথে ইন্ডিয়া গেলো, তার কোনো ইমিগ্রেশন সিল ছিল? সিল ছিল না। তো সিল না থাকলে ইন্ডিয়া থেকে পার হয়ে ব্যাংকক কিভাবে গেল? তার মানে ইন্ডিয়ার কোনো এজেন্সি তাকে হেল্প করছে। তার মানে ইন্ডিয়ায় তার প্রচুর লোকজন আছে, কে কোথায় যায় না যায় সে সঙ্গে সঙ্গে বুঝতে পারে। আমাকে বুঝতে পারছে। হ্যাঁ, আমি এখন কাহিনী বলি। আমি ইন্ডিয়ায় গিয়েছি, আমার ছেলে সেখানে পড়ে, দার্জিলিং আমার ছেলে পড়ে, তাও আজকে 3-4 বছর আগের থেকে। ঠিক আছে, ছেলের পরীক্ষা শেষ, তাকে আনতে ছেলের মা বাবা গেছে। যাওয়ার পর আমার ওয়াইফ বলছে আমি একটু আজমির দেখতে যাবো। আজমির সে যাবে, আজমির তারপর নিয়ত ছিল গেছে। আমার কোশ্চেন হলো কি, আমি কখন বাথরুমে যাব সেটাও কি ওর কাছে বলে যেতে হবে? শুনেন, আপনি যখন রাস্তায় হাঁটবেন তখন অনেক কুকুর আপনি দেখে ঘেউ ঘেউ করবে। আপনাকে প্রত্যেকের কাছে যায় বলবেন ভাই তুমি কেন ঘেউ ঘেউ করতেছো? আপনি বলবেন না আপনি। আমি কিন্তু উত্তেজিত, কিন্তু কাজে কে কি বললো না বললো, আমি ভাই রাস্তার কুকুরকে বদার করি না, সিম্পল আমার কাছে। এগুলো যখন ছিল ওনার দ্বারা অনেক কিছু হইতো, উনি এবং ওনার আরেক সাংঘাত আছে আমেরিকাতে, এরা মিলে আগে অনেক কিছু করতো। এখন এদেরটাকে পিঁপড়া নড়ে না। এরা একবার বলছিল না সিবি ভাঙবে, কেউ গেছিল? যায় নাই। আরেকদিন বলছিল না আর্মিতে কু হচ্ছে, সবাই রাস্তায় নামেন। এটা পিপিলি কেউ নামে না। 32 নাম্বার ভাঙতে অনেকে চলে গিয়েছিলেন, আগের বার গেছিল, ওই তো তখন গেছিল, এখন তো যায় না। এখন পাবলিকে বুঝে ফেলেছে ওদের অন্য ধান্দা আছে। এই সময় ধান্দাবাজ দেবে, দেশ চলবে না। ওরা আছে দেশে একটা আওলা লাগাইয়া অন্য কোনো দেশের সুবিধা করার জন্য, ওদের ধান্দা হলো এটা। বিশেষ বিশেষ দলকে, এই যে ইলিয়াস হোসেন একজন মেয়েদের নিয়ে যে সমস্ত কথাবার্তা বলে, আপনি যে কোনো একজন মিনিমাম ইসলাম ধর্মের যেন বুঝে জিজ্ঞাসা করেন তো, এইভাবে কথা বলার পর তার ভিতরে কি ধারণা হয়, যা তা বলতেছে যার তার সম্পর্কে। তো এগুলি কি আমার ভাবতে লজ্জা হচ্ছে যে এই লোকটা একসময় সাংবাদিক ছিল ইলিয়াস। তো এই যে কথা বলে লাভ আছে নাকি? আসে না কেন দেশে? এত বড় বিপ্লবী তারা চেগুয়ে ভাড়া হয়ে গেছে, আসে না কেন দেশে? আসুক, আমি তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করি, আমার সঙ্গে বসুক, ইলিয়াস বসুক, পিনাকি বসুক, দুজনে একসঙ্গে বসুক, ওপেন চ্যালেঞ্জ আমার, বসুক আমার সঙ্গে, দেখেন তারা লজিক দিয়ে পারে কিনা। এই পিনাকি তো আমার নামে মানহানি মামলার জন্য উকিল নোটিশ পাঠাইছিল, উকিল নোটিশ আমাকে পাঠাইছিল এই ধানমন্ডি ল ফার্ম দেওয়া। ওই নোটিশ আমি ফালাই দিছি, কি হিসেবে আবার? তো ওগুলো আমি গুনি নাকি রে ভাই? শেখ হাসিনার গুনি নাই, আর কোথেকে এগুলি আইছে? এই দেশে বসে আমি শেখ হাসিনার বিরোধিতা করছি, আপনার অনুষ্ঠানে বসে করছি, কি হয়েছে? ও কি করে দূরে বসে গলির কুত্তা গলিতে ঘেউ ঘেউ করে? আসুক না এখানে। দেশের রাজনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকদের টকশো শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।